স্বাগতম। আমি আছি সাথে আলমগীর ইসলাম। দর্শক, সারা দেশে যে দর্শকের সর্বোচ্চ শাস্তির দাবিতে যে মানববন্ধন, সেই মানববন্ধন কিন্তু পালিত হচ্ছে। সেই ধারাবাহিকতায় কিন্তু গাজীপুর জেলার যে শ্রীপুর উপজেলা রয়েছে, সেই শ্রীপুর জেলায় কিন্তু বিক্ষোভ এবং মানববন্ধন চলছে। দর্শক, তারা স্লোগানে বলছে, ভাই তোমার মরে নাই, বোন তোমার মরে নাই, দড়ি লাগিয়ে দড়ি নে, তারপরেও দর্শকদের ফাঁসি দে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সাধারণ শিক্ষার্থী রয়েছে, তারাই কিন্তু এই আন্দোলন চালিয়ে যাচ্ছে। তারা কিন্তু নানা রকমের স্লোগান দিয়ে মুখরিত করছে। দর্শক, ধর্ষণ বিরোধী যে আন্দোলন রাজধানী থেকে শুরু হয়েছে, এটার যে প্রতিবাদ আপনারা শুরু করেছেন, এটা কখন থেকে এবং আপনাদের এই বিক্ষোভ কর্মসূচি কতদিন নাগাদ চলবে? আমাদের এই বিক্ষোভ কর্মসূচি চলবে যতদিন না পর্যন্ত এই বাংলায় ধর্ষকের ফাঁসি না হবে, ঠিক ততদিন। এবং আমাদের এই দেখতে পাচ্ছেন মিছিলটি মাত্র 1 ঘন্টার ভিতরে আমাদের প্রস্তুতকৃত। এই মিছিলটি হচ্ছে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শ্রীপুর উপজেলার পক্ষ থেকে আমরা প্রস্তুত করেছি। আচ্ছা, এখানে কি কোনো স্মারকলিপি দেওয়ার কোনো পরিকল্পনা আছে? আমরা স্মারকলিপি আমাদের উপজেলা নির্বাহী অফিসার স্যারকে আমরা স্মারকলিপি প্রদান করবো, যেন আমাদের শ্রীপুর থেকে সকল প্রকারের দর্শকদেরকে যেন ফাঁসির আওতায় আনা হয় এবং বিচার আওতায় আনা হয়। শ্রীপুরে মানে দর্শকদেরকে কি দর্শক, একজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সাথে কথা বলছিলাম। তাদের দাবি একটাই, যে দর্শকদের সর্বোচ্চ শাস্তির আওতায় আনার জন্য কিন্তু তারা এই বিক্ষোভ মানববন্ধন কিন্তু চালিয়ে যাচ্ছে। দর্শক, আমরা আরেকজন কাছে চলে যাবো সরাসরি। আমরা আরেকজন আমাদের এই আন্দোলন ধর্ষণের বিরুদ্ধে। সারা বাংলাদেশে যে ধর্ষণ চলছে, আমরা এটার প্রতিবাদ জানাচ্ছি। এই প্রতিবাদে আমাদের এই মিছিল বা এই মানববন্ধন। রাজধানী থেকে শুরু হওয়া যে বিক্ষোভটা শুরু হয়েছে, সেটি সারা দেশে এই যে ছড়িয়ে পড়েছে, এই ব্যাপারটা নিয়ে বলেন তো, আজকের কর্মসূচি কি কি আছে? আজকের কর্মসূচি আমরা স্কুল থেকে সবাই একত্রিত হয়ে এখানে আমরা মানববন্ধনে একসাথে জড়িত হয়েছি। আমরা ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি। কয়টা প্রতিষ্ঠানের শিক্ষার্থী আছে এখানে? এখানে আমরা শ্রীপুরের প্রায় সকল স্কুল থেকে আসছি। আমাদের এখানে বেশিরভাগ আছে শ্রীপুর গার্লস হাই স্কুল থেকে। দর্শক, আমরা আমরা একজন শিক্ষার্থীর সাথে কথা বলছিলাম। উনি বলছেন যে বিভিন্ন স্কুল থেকে আগত শিক্ষার্থীরা তারা কিন্তু মানববন্ধনে অংশগ্রহণ করেছেন এবং তাদের দাবি একটাই, যেন দর্শকের শাস্তি হয়, এই জন্য তারা এই মানববন্ধন করছে। এবং তারা কিন্তু মানববন্ধনের পাশাপাশি ইউনিয়ন বরাবর উপজেলা নির্বাহী অফিসার বরাবর কিন্তু তারা স্মারকলিপি প্রদান করবে বলে আমরা জানতে পেরেছি। দর্শক, আমরা এখন চলে যাব, এটা হওয়ারই কথা ছিল, শিক্ষকের কাছে। দর্শন এই দেশের যে অবস্থা, চিন্তায়, খুন, রাহাজানি, চাঁদাবাজি, তার সাথে সাথে এই দর্শন, যেটা আমাদের নারীদের নিরাপত্তাহীনতা একবারে মানে আমরা নিজেরাও উপলব্ধি করতে পারতেছি। এই দর্শনের প্রতিবাদে মানুষ এবং ছাত্র সমাজ, সাধারণ মানুষ যদি জেগে না ওঠে দর্শকদের বিরুদ্ধে, তাহলে এটা রোধ করা কোনোভাবেই সম্ভব না। কয়টা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী আছে? আমাদের এখানে তো শ্রীপুর কলেজ বালিকা উচ্চ বিদ্যালয় আছে, শ্রীপুর রহমত আলী সরকারি কলেজ আছে, উপজেলার আশেপাশে স্কুলগুলা সকলেই আজকের এই দর্শন বিরোধী বিক্ষোভ মিছিল এটা অংশগ্রহণ করেছে। দর্শক, আমরা শিক্ষকের সাথে কথা বলছিলাম। উনিও সম্মিলিত জানিয়েছে এবং ওনারও দাবি একটাই, যে দেশব্যাপী যে ধর্ষণ ও খুন ও নারী নির্যাতনের প্রতিবাদে কিন্তু আজ মানববন্ধন এবং কর্মসূচি পালন করছে সাধারণ শিক্ষার্থীরা। দর্শক, শ্রীপুরের কিন্তু বিভিন্ন স্কুল থেকে আগত শিক্ষার্থীদের দাবি একটাই, তারা দর্শকের জন্য সর্বোচ্চ শাস্তি হয়। তারা কিন্তু স্লোগানে মুখরিত করছে, নানা রকম স্লোগান দিচ্ছে। এই ছিল আমাদের সর্বশেষ।
আলহামদুলিল্লাহ।